আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে চলে এসেছে আরেকটি নতুন ইন্টারেস্টিং রান্না নিয়ে। মোটামুটি আপনারা সবাই পারেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের রান্নাটি। আজকের রেসিপি হলো মূলত আমি মুরগির মাংস ভুনা করব। এ পর্যায়ে আমি ফ্রাই প্যানে সরিষার তেল ঢেলে নিয়েছি। সকল মশলা ঢেলে নেওয়ার আগে আমি আমার আলুগুলো ভেজে নিব, লাল লাল করে ভেজে নেব, যাতে মাংসের সাথে অনেক মজা লাগে। তো এই পর্যায়ে আমি আলুগুলা দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নিয়েছি এবং সেই তেলের মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। এর সাথে সাথে আমি এবার পেঁয়াজ কুচি, রসুন, গোটা রসুনগুলো অ্যাড করে দিব। এ পর্যায়ে আমি গোটা রসুন এবং পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি। এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে লাল হয়ে আসে। আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে নেব। আপনারাও স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এই তো দেখুন গায়ের উপরে দেখে। এই পর্যায়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে নেব। দেখতে রংটা ভালো আসে এবং গন্ধটা অনেক ভালো হয়। এই পর্যায়ে আমি এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া মানে সকল গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব। আমি স্বাদ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, মাংসের মশলা এবং গরম মশলা গুঁড়া অ্যাড করেছি। তো আপনারাও একে একে অ্যাড করে নেবেন প্রত্যেক মশলাগুলো এবং ভালো করে কষাতে শুরু করব। এখন আমি অ্যাড করে দিয়েছি বাটা মশলাগুলো, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা অ্যাড করে সেটা আমি একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেব। এরপরে আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি মশলাটা তেল উপরে ওঠানো আসা পর্যন্ত আমি কষাতে থাকবো। এরপর আমি অ্যাড করে দিব মুরগির মাংসগুলি। মাংসগুলো অ্যাড করে নিয়েছি। এখন আমি মাংসগুলো নাড়াতে থাকবো এবং ঢাকনা দিয়ে দিব। আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ভালো মতো রান্নাটা ততক্ষণ সাথেই থাকুন। এখন ঢাকনা খুলে দেখার পালা মাংসটা কি অবস্থায় আছে। মাংসটা এই অবস্থা। এখন আমি এর মধ্যে আলুগুলো ঢেলে দেবো। আলুগুলো আপনারা বড় বড় করে কেটে নেবেন। এখন আমি আলু আর মাংসগুলোকে মিক্স করে দেবো। আলু আর মাংসগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি আবার ঢাকনা উঠিয়ে দেবো। আমি ঢাকনাটা দিয়ে দেবো। এবার 2 মিনিট পর আমি ঢাকনা খুলে মাংসটা আবার নেড়ে দিব যেন একদম লেগে না যায়। আমার মাংস কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব। আপনারা আপনাদের মতো পানি অ্যাড করে নেবেন। এই পর্যায়ে আমি পানিগুলো অ্যাড করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। আমি প্রায় 8 মিনিট পরে এসে আবার ঢাকনাটা উঠিয়ে মাংসটা নেড়ে দেব। ততক্ষণ সাথেই থাকুন, দেখা হচ্ছে আবার। আপনাদের আরেকটা কথা বলে রাখি যে যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আপনাদের কেমন রান্না পছন্দ বা কী টাইপের রান্নার ভিডিও পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনারা যে রেসিপিগুলো বলবেন আমি সেই রেসিপিগুলোই ট্রাই করার। সো সাথেই থাকুন। এ পর্যায়ে আমি ঢাকনা উঠিয়ে দেখে নেব কী অবস্থায় আছে রান্নাটা এবং নেড়ে দেব।
ও মাংসটির কালার দেখুন, জাস্ট ওয়াও। এখনো মাংস হয় নাই, তাই এত সুন্দর কালার চলেছে এবং স্মেলটা জাস্ট ওয়াও। এরপর আমি মাংসটা নেড়ে দিলাম, এখন আমি আবার ঢাকনা দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকলাম। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে জিরা গুঁড়া অ্যাড করব এবং লবণটা চেক করে 2 মিনিট পর নামিয়ে নেব। এই তো মাংসের ফাইনাল লুক চলে এসেছে। সো বন্ধুরা, বলুন আমার রান্নাটি কেমন লাগলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।